আসসালামু আলাইকুম। যারা সার্বিয়াতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা ভিজিট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসা হোক বা রেসিডেন্স ভিসা হোক, দ্যাট মিন্স ভিসা টাইপ সি বা ডি, যে কোনো ভিসাই হোক না কেন, সেটা মোটামুটি একটু ভালোই সময় লাগে সেটা অ্যাপ্রুভ হতে। যেমন আমার একজন ক্লায়েন্ট, উনি একটা ভিসার জন্য আবেদন করছেন, এটা হলো ভিজিট ভিসা সির জন্য অ্যাপ্লাই করেছেন। তো এখানে দেখুন স্ট্যাটাস এখনও আছে সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস। এই সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস মানে হলো ওনার পেমেন্ট টেমেন্ট সব দেওয়া কমপ্লিট, জাস্ট এখন ডাটাগুলো তারা ভেরিফাই করতেছে। এরপরেই যদি তারা ভিসা দেয় দেন সেটা অ্যাপ্রুভ হবে, সেটা যদি তারা ভিসা না দেয় তাহলে সেটা রিজেক্ট হবে। ওকে, বাট একটা প্রশ্ন তো থেকে যায় যে আসলে একটু মানে ডিলে হয় কেন, কী জন্য ডিলে হয়? তো সার্বিয়াতে ডিলে হওয়ার মূল কারণ হলো দুটা। একটা কারণ হলো এম্বাসি কর্তৃক ডিলে, আর সেকেন্ড কারণ হলো সার্বিয়া বা কান্ট্রি কর্তৃক ডিলে। তো দুটা কারণে আমি মোটামুটি ব্যাখ্যা করব। তাহলে আপনারা যারা ভিসা আবেদন করেছেন কিন্তু ভিসা এখনও হচ্ছে না, বা এখন স্ট্যাটাস সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস অথবা অন্য কোনো স্ট্যাটাসে আছে, তারা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবেন যে কী জন্য আসলে এই ডিলেটা মূলত হয়। তো আমি এটাকে সুন্দর করে নোট ডাউন করেছি, যেহেতু নোট ডাউন করলে বলতে সহজ, আপনারাও বুঝতে পারেন। প্রথমে আসেন সার্বিয়া থেকে ভিসা ডিলে হওয়ার কারণ। এটা অনেকগুলো কারণ আছে, একটা একটা করে আমি আপনাদেরকে বলছি। প্রথম হলো বেলগ্রেড সেন্টার অ্যাপ্রুভাল সিস্টেম। সার্বিয়ার যে ভিসাগুলা প্রথমে অ্যাম্বাসি শুধু ভিসাগুলো কালেক্ট করে, কিন্তু সেটা ফাইনাল যে ডিসিশন সেটা কিন্তু বেলগ্রেড থেকে হয়। অর্থাৎ বেলগ্রেডে যে তাদের যে সার্বিয়া ফরেন অ্যাফেয়ার্স বা ইমিগ্রেশন যে সেন্টার, সেখান থেকে কিন্তু ফাইনাল ডিসিশনটা হয়। তো এটা আসতে, এই ডিসিশনটা আসতে একটু ডিলে হয়। আচ্ছা, নাম্বার 2, ম্যানুয়াল ভেরিফিকেশন সিস্টেম। আপনার সার্বিয়া এখনও পুরোপুরি অটোমেটেড না, এখানে কিছু ম্যানুয়াল বিষয় তারা ভেরিফাই করে, সব দেশই ম্যানুয়াল ভেরিফাই করে। তো এটা তারাও তার থেকে মানে খুব বেশি ব্যতিক্রম না আর কি। নম্বর হলো ডকুমেন্ট ম্যানুয়ালি চেক হয় আর হিউম্যান রিভিউ বেশি হয়। আপনার এইটার মানে হলো আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন, যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ইনভিটেশন বা আদার্স যে ডকুমেন্টগুলো, এগুলা ম্যানুয়ালি প্রিন্ট করে দেন সেটা ভেরিফিকেশন চেক করা হয়। আর এটা মানুষ কর্তৃক হয়, বেশিরভাগই মেশিন কর্তৃক না। দ্যাট মিনস আপনি কম্পিউটারে দিয়ে দিলেন, অ্যালগোরিদম সেটা চেক করে দিল না, এমনটা না। তো সেজন্য একটু প্রসেসিংটা সময় লাগে। নাম্বার 3 হলো সিকিউরিটি অ্যান্ড ইমিগ্রেশন রিস্ক অ্যানালাইসিস। এটা হলো দেখেন সার্বিয়া কী কী দেখে, এক, অ্যাপ্লিক্যান্ট রিটার্ন করবে কিনা। আপনি যে বলছেন যে আপনি রিটার্ন করবেন, তো রিটার্ন আসলে আপনি করবেন কিনা, আপনার প্রিভিয়াস বিষয়গুলো দেখে, মানে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিগুলো দেখে। তারপরে ইলিগাল স্টে বা অ্যাসাইলাম রিস্ক আপনার আছে কিনা, আপনি সেখানে গেলেন, যাওয়ার পরে আপনি অ্যাসাইলাম নিলেন বা অ্যাসাইলামের জন্য আবেদন করবেন, এরকম কোনো আছে কিনা। আর মোস্ট ইম্পর্টেন্ট কি জানেন, সেটা হলো সাউথ এশিয়ান অ্যান্ড আফ্রিকান অ্যাপ্লিকেন্ট। এই যে সাউথ এশিয়ান অ্যাপ্লিকেন্ট মানে হলো যে আমরা তো সাউথ এশিয়ার মধ্যেই পড়ি, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সব দেশ থেকে যারা যেসব অ্যাপ্লিকেন্ট করে তাদের জন্য একটু ডিলে তারা করে, একটু সময়টা বেশি তারা নেয়। এটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, বাট এটা মানে বেশিরভাগই। অর্থাৎ আমরা তো আমাদের তো পাসপোর্টের রেশিও বা পাসপোর্টের র্যাঙ্ক এমনিতেই নিচের দিকে, এটা আরেকটা কারণ। বলে থার্ড কান্ট্রি অ্যাপ্লাই করলে আবার একটা বিষয় হলো, আপনি ধরেন বাংলাদেশে আসেন কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন ইন্ডিয়া থেকে, অ্যাপ্লাই করছেন পাকিস্তান বা যেসব দেশে তাদের এম্বাসি আছে সেখান থেকে অ্যাপ্লাই করছেন, তো এক্ষেত্রেও একটু ডিলে হয়, তারা একটু বেশি সিকিউরিটি দেখায়। তারপর ইনভিটেশন লেটার ক্রস চেক, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো ইনভাইটারের লিগাল স্ট্যাটাস। আপনাকে যে ইনভিটেশন দিল সেটা হোক, সেটা কোম্পানি দিছে অথবা কোনো ব্যক্তি দিছে। কোম্পানি দিলে তো আপনাকে চাকরির জন্য দিছে, তো কোম্পানি ঠিক আছে কিনা। অথবা এমন হতে পারে যে কোম্পানির অ্যাপ্রুভ হলো যে 200 লোক নেওয়া, সে 400 লোকের ইনভিটেশন দিয়ে দিছে। অথবা কোম্পানি যখন ইনভিটেশন দিছে তখন যে ছিল, এখন কোম্পানির অবস্থা খারাপ, সে লোক নিচ্ছে না, তাহলে এটা তো লিগালি একটা বিষয় আছে। হ্যাঁ, তো এটা এই বিষয়টাকে তারা দেখে, ফিজিক্যালি তারা আসলে যায়। এটা সিস্টেমটা হলো যখন আপনি কোনো ইনভিটেশন লেটার পাবেন, দ্যাট মিন্স আপনার ইনভাইটার যে আপনার সার্বিয়া পুলিশ সরাসরি তার কাছে যায় যে সে আসলে সঠিক কিনা, তারা এগুলো খুব ভালোভাবে চেক করে আর কি। হ্যাঁ, এরপরে আসেন অ্যাড্রেস আইডি, রেসিডেন্ট পারমিট যে দিচ্ছে তার মানে তার এগুলো আছে কিনা, ঠিক আছে কিনা। লোকাল পুলিশ ভেরিফিকেশান, এটা কখনো কখনো হয়, তবে বেশিরভাগ অ্যাম্বাসি থেকেই এগুলো দেখে আর কি। হ্যাঁ, এই জন্য একটু সময় লাগে। তারপরে আসেন যে অ্যাম্বাসি বেলগেট কমিউনিকেশন ডিলে, ওই যে বললাম অ্যাম্বাসি শুধু ফাইল রিসিভ করে বেলগেটে পাঠায়, বেলগেট অ্যাপ্রুভাল দিয়ে আবার অ্যাম্বাসিতে পাঠায়। তো এগুলা এই চ্যানেলটা একটু ডিলে হতে পারে। তারপরে স্টাফ শর্টেজ, সার্বিয়াতে পাবলিক হলিডে, অ্যাম্বাসি স্টাফ লিমিটেড। পাবলিক হলিডে যেমন কিছুদিন আগে আপনার ক্রিসমাস ডে গেছে, তো এই সময় তো একটু হলিডে থাকে, যেহেতু এই সময় অ্যাপ্লিকেশনগুলো যাচ্ছে, তো একটু তো ডিলে হবে, শর্টেজ থাকতে পারে। হ্যাঁ, এবারে এক্সট্রা ডকুমেন্ট রিকোয়েস্ট, যদি সার্বিয়ার সাইড মনে করে যে পারপাস ক্লিয়ার না বা ফাইন্যান্সিয়ালি উইক, অর্থাৎ আপনি যে সেখানে বলছেন আপনি ইয়াতে যাবেন, কি বলে, ট্যুরিস্ট হিসাবে যাবেন, বাট তারা হয়তো আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখে বলতেছে যে না, আপনিও তো ওই রকম ট্যুরিস্টের জন্য ইয়া না আর কি, মানে আপনি ওই রকম ট্যুরিস্ট না আর কি, যে রেগুলার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তো এটা হয়তো তারা ক্লিয়ার হয় না, বা আপনার কাভার লেটারে আপনি ভালোভাবে সেটা ক্লিয়ার করতে পারেন না। তো ফাইন্যান্সিয়ালি উইক, আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছেন সেটা এটা প্রমাণ করে না যে আপনি আসলে ফাইন্যান্সিয়ালি স্টেবল, অথবা আপনার যে বাংলাদেশি যে টাইজ আছে সেটার সাথে ফাইন্যান্সিয়ালি টাইজ, হতো আপনি কী করেন
ওই জিনিসটা ভালোভাবে আপনি ফুটাই তুলতে পারেন নাই, এটাকে তারা যদি রিস্ক মনে করে তাহলে তারা ডিলে করবে অথবা ডিনাই করবে, যাই করুক না। এবার আসুন এম্বাসি ভিসা ডিলে হওয়ার কারণ, ওইটা তো উপরেরটা তো গেল যে সার্বিয়া কর্তৃক ডিলে হওয়ার কারণ। সার্বিয়া কর্তৃক ডিলে হওয়ার কারণটা বলছি কারণ সব কিছু তো সার্বিয়া থেকে হয়ে আসে এম্বাসিতে। এবার আসুন এম্বাসি তো কিছু কারণ থাকতে পারে। নাম্বার ওয়ান, হাই অ্যাপ্লিকেশন প্রেশার, ট্যুরিস্ট সিজন, ইয়ার এন্ড বা হলিডে রাশ। একটা জিনিস খেয়াল করুন যে ডিসেম্বর মাসটা কিন্তু ট্যুরিস্ট সিজনের মাস, হ্যাঁ, বা এখানে বলেও দিচ্ছে ইয়ার এন্ড বা হলিডে রাশ। আবার হলিডে রাশটা হলো যেমন ক্রিসমাস ডে গেলো, তখন তো হলিডে থাকে সবার, এই জন্য কিন্তু এই সময়টাতে একটু ডিলে হয়, কারণ এই সময়তে প্রচুর ট্যুরিস্ট কিন্তু সার্বিয়াসে ঢুকে এবং প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে, তো সেজন্য অনেক ফাইল জমা হয়ে যায়। এবার লিমিটেড অ্যাম্বাসি স্টাফ, এটা উপরেরটাতে চলে গেছে, হ্যাঁ, যে অ্যাম্বাসি ছুটি থাকতে পারে বা হলিডে থাকতে পারে। তো বেলগ্রেড অ্যাপ্রুভের অপেক্ষা, এটাও উপরে চলে গেছে যে অ্যাম্বাসি শুধু অ্যাপ্লিকেশন কালেক্ট করে, সেটা ফাইনালাইজেশন যেহেতু বেলগ্রেড দেয়, সার্বিয়া থেকে আসে, তাই এটা এই প্রসেসটা একটু ডিলে হতে পারে। ইনকমপ্লিট বা ডাউটফুল ডকুমেন্টস, ব্যাঙ্ক স্টেটমেন্ট উইক, কাভার লেটার ক্লিয়ার না, ট্রাভেল পারপাস ডাউটফুল। এটা আমি আপনাকে একটা সিক্রেট বলি, আপনার তিনটা জিনিসের উপরে, এমন চারটা জিনিসের উপরে নির্ভর করে আপনার ভিসাটা। এক নাম্বার হলো যে আপনার কাভার লেটার, দুই ট্রাভেল পারপাস বা ট্রাভেল আইটিনারিটা যদি আপনি ভালোভাবে দেখাতে পারেন, নাম্বার থ্রি ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং নাম্বার ফোর আপনার প্রিভিয়াস যে ট্যুরিস্ট মানে ট্যুর করছেন সেই ডকুমেন্টগুলো। কারণ এটা তো ইউরোপের কান্ট্রি, আপনি তো হুট করে চাইলেই, মানে এশিয়ার দেশ না যে হুট করে চাইলেই আপনাকে ভিসা দিয়ে দিবে, তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে। আরেকটা বিষয় হলো থার্ড কান্ট্রি অ্যাপ্লিকেশন। আপনি যদি মনে করেন না আপনি বাংলাদেশ থেকে করেন নাই, বাংলাদেশ যেহেতু তাদের অ্যাম্বাসি নাই, আপনাকে ইন্ডিয়া থেকে করতে হবে, তো আপনি সেখানে উল্লেখ করলেন যে আপনি কারেন্টলি ইন্ডিয়াতে আছেন, সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা করছেন, তাহলে এটাকে তারা আরেকটু ভেরিফাই করে, রেসিডেন্সিটা যাচাই করে, বা আপনি কোন স্ট্যাটাসে এখন ইন্ডিয়া আছেন অথবা থাইল্যান্ড আছেন অথবা ইন্দোনেশিয়া আছেন। তো আমার ক্লায়েন্ট আগে মুহূর্তে ইন্দোনেশিয়াতে আছেন, তো তিনি সেখান থেকে অ্যাপ্লাই করছেন, মানে আমার মাধ্যমেই করছেন, বাট আমি দিয়ে দিছি তিনি ইন্দোনেশিয়াতে আছেন, তার ভিসা নাম্বার সব ওখানে দিয়ে দিছি। তাহলে তারা এটাকে আরেকটু ভালোভাবে যাচাই করবে যে আসলে সেখানে আছে কিনা বা এই সব বিষয়গুলো আর কি, হ্যাঁ। এবার ইনভাইটেশন লেটার, এটা উপরে চলে গেছে। ইনভাইটার আইডি, অ্যাড্রেস, লিগ্যাল লিস্টে বা পুলিশ কনফার্মেশন প্রয়োজন হয়, এটা বলে দিয়েছি, এটার জন্য ডিলে হতে পারে। তারপরে হলো সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড চেক, প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি দেখবে, ওভার হিস্ট্রি বা রিপিউজ রেকর্ড আছে কিনা, কোথাও আপনি ওভার স্টে করছে কিনা, সেটা তো তারা এম্বাসি টু এম্বাসি যোগাযোগ করে এগুলো কিন্তু জানতে পারে। তারপরে হলিডেতে ছুটি থাকে, সেটাও বলে দিছি। তারপরে হলো এম্বাসি ডিলে সাধারণত কতদিন হয়, নর্মালি সেটা 7 দিন, মানে 7 থেকে 15 দিনের মধ্যে, ওয়ার্কিং ডের মধ্যে আপনার ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ হবে, মানে অ্যাপ্রুভ হবে নয় রিজেক্ট হবে। বাট ডিলে যদি হয় সেটা 20 থেকে 30 দিন হতে পারে, কারণ উপরে যে কথাগুলো বলছি, যেমন আপনার যদি হলিডে সিজন হয়, ট্যুরিস্ট সিজন হয়, যেমন ডিসেম্বর মাসটা ট্যুরিস্ট সিজন, তাহলে কিন্তু একটু ডিলে হতে পারে। বাট আপনার যদি 40+ হয়ে যায়, এটা কিন্তু এক্সেপশনাল, বাট এই ক্ষেত্রে আপনাকে এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ডিলে মানে রিজেকশন না, ডিলে মানে হলো ফাইল আন্ডার রিভিউ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যারা এটা নিয়ে টেনশন করতেছেন, আশা করি আপনাদের টেনশন কিছুটা মুক্ত হবে, যে একটু ডিলে তো হবে, বাট এই ডিলে হওয়ার মানে রিজেকশন না। রিজেকশন হলে এখানে স্ট্যাটাসে দেখাবে যে আপনার ফাইল রিজেক্ট হয়েছে। ঠিক আছে, তো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি ট্রাভেল করতে চান, ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা ফাইল রেডি করে দিই, আমরা অ্যাপ্লিকেশনগুলো করি, প্রসেসগুলো করে দিই আর কি, হ্যাঁ। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয়ের উপরে, সার্বিয়া হোক বা অন্যান্য দেশের হোক, যে কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।